প্রতি বছরই উত্তম ঘোড়ের জমিয়ে এরকম রাত্রেবেলা জল ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। কে করে তার নামটা বলতে পারবো না, তবে ওইটা উত্তম ঘোড়ের জমি। এরকম করে প্রতি বছরই আমাদের ফসল নষ্ট করে। এই বছরও তাই করেছে। কোনো দিনও 2 বছর আলু চাষ করলাম, 2 বছরই আলু পচে গেছে, এরকম করে ডুবিয়ে দিত। এবছর উল্টে চাষ হয়েছে, তাও এরকমই। সে না কোলচাপ দিবে না কিছু, প্রতি বছর এরকম করে ডুবিয়ে আমাদের ফসল নষ্ট হচ্ছে। আমরা কি উপায় এর থেকে কিছুই পাবো নি? আমাদের প্রতিকার চাই, কীভাবে হবে একটু জানিয়ে দিন। আমার নাম অরুণ সাউ। দেখুন আমাদের কীরকম শশা বাড়ি ডুবি দিয়েছে, কি অবস্থা চাষিদের। হ্যাঁ, একে দাম নাই, তারপরে ফলন নেই, আমরা পয়সা তুলবো কী করে? বাড়িতে এসে কান্না পাচ্ছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে যে আমারই জমি। আমি বিশ্বনাথ মাঝি বলছি। দেখুন আমি এখানে বাদাম লাগিয়েছিলাম, বাদাম এই ফুটতে আরম্ভ হয়েছে। এইখানে দেখুন এই যে বাদাম ফুটছে, এই যে গাছ বেরোচ্ছে বাদাম গাছ। এই অবস্থাতে জমিটাকে পুরো ডুবিয়ে দেওয়া হয়েছে। যারা ধান চাষ করছে পার্শ্বেই, তারা এমনভাবে জল নিয়েছে যে পুরো জমিটা এইভাবে ডুবে গেছে। এটা 7 কাঠা 8 কাঠা জমি, আমি বাদাম চাষ করেছি। বাদাম এই ফুটতে লাগছে। দেখুন এই পাশে হচ্ছে ধান চাষ হয়। ধান চাষের যে জলটা নেওয়া হয়েছে, এই যে হিড় আছে, হিড় পুরো এইখান থেকে, এই আমি মাটি দিয়ে সকাল থেকে এই মাটি দিয়ে আমি বেঁধেছি হিড়টাকে। এই হিড় চাপিয়ে জল যাচ্ছিল এপাশে, পুরো এই জমি জল ডুবেছিল। সকাল থেকে কাটিয়ে এখনও জল বেরোয়নি। মানুষ, আমি দেখাতে চাইছি যে কিভাবে এই জলগুলোকে অপচয় করছে। আমার তো নষ্ট হয়েছে, বাদামটা তো আমার নষ্ট হয়েছেই, কিন্তু জলটা কিভাবে মানুষ অপচয় করছে। মানুষের যতটা প্রয়োজন মাফিক জল নিক, কিন্তু এটা প্রয়োজনের বেশি হচ্ছে জলটা নেওয়া হচ্ছে। এইখানে আশপাশে পুরো সবজি এরিয়া, তার সামনে এই ধান চাষ হয়েছে। ধান চাষে এইভাবে জল নেওয়া হয়েছে। দেখুন এই যে ধান চাষ হবে এখন, এই হাল হয়েছে, কিন্তু জল এভাবে নেওয়া আছে। এখানে শশা বাড়িয়ে দেখুন, একই জমি শশা বাড়ি, চারপাশে হচ্ছে যে একবারে জলময় করে দিয়েছে। দেখুন জল কিভাবে অপচয়। আজকে সারাদিন ধরে এইভাবে জল নষ্ট হয়েছে। এই জমিয়ে জল কেটে একদম পুরো চারপাশ এগুলো নিয়ে জল এই মাত্র কিছু কমছে। এই নালি দিয়ে জল সারাদিন ধরে আজকে পাস করেছে। এই নালি দিয়ে যে মানুষ কিভাবে জলটা নষ্ট করছে আমি সেটা দেখাতে চাই। আমার তো বাদাম গেছে, কিন্তু মানুষের এইভাবে অপচয় জলটা করা আমার মনে হয় উচিত নয়। এই দেখুন শশার ভিতরে এইভাবে জল, যতটা প্রয়োজন নেই তার থেকে বেশি। এতটা মানুষের প্রয়োজন নেই, তো শশা গাছও নষ্ট হয়ে যাবে। তোমার নাম নষ্ট, শুধু গাছপালাগুলো আর টিকবে? আমার নাম অরুণ সাউ। দেখুন আমাদের কীরকম শশা বাড়ি ডুবি দিয়েছে, কি অবস্থা চাষিদের। হ্যাঁ, একে দাম নাই, তারপরে ফলন নেই, আমরা পয়সা তুলবো কী করে? বাড়িতে এসে কান্না পাচ্ছে, বুঝতে পারছো? এই তো গোটা বাড়ি ঘুরলাম, এক প্যাকেট শশা নেই। লাইনটা করা আছে, বুঝতে পারছো? তুমি সেধারের এই কাটার মুখগুলো খুলে দাও, এই কাটার মুখগুলো খোলাই আছে।
আদা আছে, ফুলা কোথায়?